প্রিয় শিক্ষার্থী, আমি আবু আক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। শুরু করছি নতুন টপিক, স্কলারশিপ এক্সাম, NMMSE অর্থাৎ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন ক্লাস 8। আজকে শুরু করছি লেকচার নাম্বার 35, প্রশ্নোত্তর প্র্যাকটিস সেট। প্রত্যেকে রেডি হয়ে যাও এবং খাতা কলম পেন নিয়ে বসো এবং খুব সুন্দর করে অর্থাৎ মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে চলো পরবর্তী নেক্সট অঙ্ক কি বলেছে। বলেছে 4 নম্বর অঙ্ক বলেছে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 10 টু দি পাওয়ার এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে। 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 10 টু দি পাওয়ার এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে। অপশনগুলো বলে দিয়েছে, একটা 10, বি নাম্বার বলেছে 2, সি নাম্বার বলেছে 1/2, আর ডি নাম্বার বলেছে কত 0, ঠিক আছে? তো 10 টু দি পাওয়ার মাইনাস এক্স আমাকে এখানে বলো, লক্ষ্য করো যে এ টু দি পাওয়ার যদি আমি লিখি এখানে, আমি যদি লিখি এ টু দি পাওয়ার 1 মানে কত হবে, এ, ঠিক আছে? আমি এখানে যদি লিখি এ টু দি পাওয়ার মাইনাস 1 মানে কত হবে, 1 বাই কি, এ, ঠিক আছে? সবাই পড়েছ? এটা সূচকের কিন্তু কাজ, এ টু দি পাওয়ার মাইনাস এ মানে 1 বাই কি, এ, এটা যখন ওপরে উঠবে থাকে এ টু দি পাওয়ার মাইনাস 1, ঠিক আছে? এখানে বলেছে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 10 টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? তা আমি ধরে নেব, ধরি 10 টু দি পাওয়ার এক্স সমান কি ধরবো, এ। তো এ টু দি পাওয়ার কত বলো তো, 10 টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমি লিখতে পারি 1/10 টু দি পাওয়ার এক্স, লিখতে পারি তো, নাকি বলো তো? প্লাস কি 10 টু দি পাওয়ার এক্স তো আছে অলরেডি। এখানে দেখো 1/10 টু দি পাওয়ার এক্স মানে 10 টু দি পাওয়ার এক্সকে কি ধরেছি, 10 টু দি পাওয়ার এক্স সমান এ ধরেছি, তাহলে 1 বাই কি বলো, 1/a প্লাস কি, এ। এটা সাজিয়ে লিখতে পারি এটাকে, তাহলে এ প্লাস কি 1/a। আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যার বর্গ গ্রেটার দেন ইকুয়াল টু কি 0 হয়। আমি লিখছি এখানে, আমরা জানি, তোমরা সবাই জানো যে কোনো বাস্তব সংখ্যার বর্গ গ্রেটার দেন ইকুয়াল টু কত 0 হয়। তাহলে এটা লিখতে পারি, একে একে কি লিখতে পারি আমি, রুট এ তার স্কোয়ার লিখতে পারি, বলো তো? স্কোয়ার আর রুটটা উঠে যাচ্ছে, তাহলে এ 1/a কে লিখতে পারি 1/√a তার কি স্কোয়ার বলতে পারি। এখানে লিখছি তাহলে রুট এ মাইনাস 1/√a তার কি হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু কত 0। বুঝতে পেরেছ? তাহলে সূত্র ভেঙে দাও তো, এ মাইনাস বি তার স্কোয়ার সূত্র কি বলতো, এ স্কোয়ার রুট এ তার স্কোয়ার মাইনাস 2 × √a ইন্টু 1 বাই কত রুট এ প্লাস কত 1/√a তার কি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলো তো, ইজ ইকুয়াল গ্রেটার দেন ইজ ইকুয়াল টু কি 0। তো স্কোয়ার আর রুটটা উঠে যাচ্ছে, তাহলে কত হয় বলো তো, এ মাইনাস কত হবে, রুট এ কেটে যাচ্ছে, তো -2 প্লাস কত হবে 1/a গ্রেটার দেন ইজ ইকুয়াল টু কত 0। -2 যখন ওই সাইডে যাবে তখন কি প্লাস হবে, তার মানে পেলাম কি বলতো, এ প্লাস 1/a সমান কি পেলাম, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু কত 0, ইজ ইকুয়াল টু কত হবে 2, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? তাহলে ক্ষুদ্রতম মানটা কত হবে বলো, তাহলে এ প্লাস 1/a এর ক্ষুদ্রতম মান কত হবে, তাহলে 2। তাহলে অবশ্যই লিখছি এখানে যে ক্ষুদ্রতম মান হবে কত, তাহলে বলো তো 2। তাহলে অপশন বি নাম্বারটা কারেক্ট। তাহলে বললাম আমরা জানি কোনো বাস্তব সংখ্যার বর্গ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু কত বলো তো 0 হয়। তাহলে একই রকম এই টাইপের যদি অঙ্ক থাকে, তোমাদের এটা পড়েছে প্রিভিয়াস ইয়ারে, এই টাইপের আরেকটি অঙ্ক পড়েছে তোমাদের, যদি এরকম টাইপের কোনো কোশ্চেন থাকে তাহলে অ্যান্সারগুলো সব কি অ্যান্সার হবে, তাহলে 2 হবে। তা আমি লিখে দিচ্ছি, নোটস আকারে লিখে দিচ্ছি তাহলে পরবর্তী নেক্সট পেজে নোটস অর্থাৎ ইম্পর্টেন্ট নোটস হিসাবে আমি লিখে দিচ্ছি, ইম্পর্টেন্ট নোটস আকারে আমি লিখে দিচ্ছি তোমাদের, যে 5 টু দি পাওয়ার যদি মাইনাস এক্স প্লাস 5 টু দি পাওয়ার এক্স এর যদি ক্ষুদ্রতম মান চাই, এর ক্ষুদ্রতম মান চাই, তাহলে কত হবে অ্যান্সার বলো তো, অ্যান্সার হবে 2। একই রকম 4 টু দি পাওয়ার মাইনাস 4x প্লাস 4 টু দি পাওয়ার
4x নয় মাইনাস এক্স যে কোশ্চেন আছে যে 4 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে, এর ক্ষুদ্রতম চেয়েছে, এর ক্ষুদ্রতম মান চেয়েছে, তাহলে কত হয় বলো তো 2। একই রকম 9 টু দি পাওয়ার স্টার দিয়ে লিখছি 9 টু দি পাওয়ার মাইনাস 9x প্লাস 9 টু দি পাওয়ার 9x এর ক্ষুদ্রতম মান কত হবে, এর ক্ষুদ্রতম মান কত হয় বলো তো 2। একই রকম 12 টু দি পাওয়ার x মাইনাস প্লাস 12 টু দি পাওয়ার মাইনাস x এর ক্ষুদ্রতম মান কত হবে, এর ক্ষুদ্রতম মান হবে কত 2। ঠিক আছে, তো একই সংখ্যা থাকবে এবং পাওয়ার একটা প্লাস থাকলে আর একটা মাইনাস থাকলে তাহলে অ্যান্সার কত হবে, তাহলে 2। তাহলে ইংলিশ স্টার দিয়ে লিখছি, তাহলে একই সংখ্যা থাকবে, একই সংখ্যা বা রাশি, একই সংখ্যা থাকবে এবং পাওয়ার একটা প্লাস থাকলে, একটা প্লাস থাকলে একটা প্লাস থাকলে এবং আরেকটা যদি মাইনাস থাকে তাহলে অ্যান্সার কত হয় বলো তো 2 হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, ইম্পর্টেন্ট নোটস কি বললাম, 5 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 5 টু দি পাওয়ার এক্স এর ক্ষুদ্রতম মান কত বললাম 2। একই রকম 4 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স এর ক্ষুদ্রতম মান কত বললাম 2। একই রকম 9 টু দি পাওয়ার মাইনাস 9x প্লাস 9 টু দি পাওয়ার 9x এর ক্ষুদ্রতম মান হচ্ছে 2। তারপরে বললাম 12 টু দি পাওয়ার এক্স প্লাস 12 টু দি পাওয়ার মাইনাস এক্স এর ক্ষুদ্রতম মান হচ্ছে 2। আমি বললাম যে একই সংখ্যা থাকবে এবং পাওয়ার একটা প্লাস থাকলে আর একটা যদি মাইনাস থাকে তাহলে অ্যান্সার কত হবে 2 হবে। ঠিক আছে, সবাই মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছে, অ্যান্সার কিন্তু দুটো কোশ্চেন এসেছিল, অ্যান্সার 2ই অ্যান্সার হবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? তো চলো তাহলে নেক্সট অঙ্ক করি। তাহলে নেক্সট অঙ্ক বলেছে 7.36 ইন্টু 7.36 ইন্টু 7.36 প্লাস 2.64 ইন্টু 2.64 ইন্টু 2.64 বাই 7.36 ইন্টু 7.36 মাইনাস 7.36 ইন্টু 2.64 প্লাস 2.64 ইন্টু 2.64 এর সরলতম মান চেয়েছে। তাহলে 7.6 কি ধরবো তাহলে বলো, এ ধরবো, আর একই রকম 2.64কে কি ধরবো, বি ধরবো। তাহলে ধরি ধরে নিলাম 7.36 হচ্ছে এ আর 2.64 সমান হচ্ছে বি। সূত্র অ্যাপ্লাই করি তাহলে বলো 7.36 কি ধরো এ, তাহলে এ ইন্টু এ মানে কত, এ কিউব, এ ইন্টু এ প্লাস একই রকম বি ইন্টু বি। ঠিক আছে, নিচে কত হবে, এ ইন্টু এ মানে কত, এ স্কোয়ার। ঠিক আছে, এ ইন্টু এ লিখলাম মাইনাস এ ইন্টু কী হবে তাহলে বি প্লাস বি ইন্টু কী হবে তাহলে বি। তো সূত্র বলো এ কিউব প্লাস কি তাহলে বি কিউব, নিচে কি আছে বলো তো এ স্কোয়ার মাইনাস কত এ বি প্লাস কি বি স্কোয়ার। সূত্রটি বলো কি হবে, এ কিউব প্লাস বি কিউব সূত্র কি হয় বলো তো, এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। ঠিক আছে, নিচে কি হয় বলো তো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। তো কেটে যাবে, তাহলে দেখো কেটে যাচ্ছে না, তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি, তাহলে এ এর মান কি বলো, এ এর মান হচ্ছে 7.36, তাহলে 7.36 প্লাস বি এর মান কি 2.64, তাহলে 2.64। ঠিক আছে, তাহলে 7.36 আর 2.64 কত হয় বলো, 6 4 10, 6 3 9 10, 7 8 9 10, তাহলে কত হবে অ্যান্সার হবে 10। দেখো অ্যান্সারটি এ কারেক্ট। সবাই বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে চলো পরবর্তী নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে এক্স সমান 9, ওয়াই সমান 8 আর জেড সমান 7 হলে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এর কিন্তু একটা সূত্র আমি লিখেছিলাম।
তোদের মনে পড়ছে সূত্রটি ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। সূত্র ছিল এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। আরেকটি ফর্মুলা আমি লিখে দিচ্ছি পাশে নোটস আকারে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। সূত্রটি ছিল খুব সুন্দর সূত্র, 1/2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড ইন্টু ছিল এক্স মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো অ্যাপ্লাই করি তাহলে নাকি সূত্রটি? তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস কি, মাইনাস কি বলো, মাইনাস 3xyz। সূত্রটি হচ্ছে 1/2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার কি হোল স্কোয়ার। তাহলে 1/2 এক্স এর মান কি বলো, এক্স এর মান কত 9, 9 প্লাস 8 প্লাস কত বলো 7। একই রকম এক্স মাইনাস ওয়াই মানে বলবো এক্স মাইনাস ওয়াই মানে 9 থেকে 8 বাদ দিলে কত 1, আর 1 এর স্কোয়ার কত 1ই হবে। আবার ওয়াই মাইনাস জেড, ওয়াই মানে কত 8 আর জেড এর মান কত 7। তাহলে 8 মাইনাস 7 মানে কত, 8 মাইনাস 7 মানে কত বলো, 8 মাইনাস 7 মানে হচ্ছে 1 নাকি। তাহলে 1 এর স্কোয়ার। একই রকম জেড মাইনাস এক্স, জেড মানে 7 মাইনাস 9, 7 মাইনাস 9 মানে কত বলো তো -2। তাহলে -2 তার কি স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? তাহলে 1/2 আমাকে বলো 9 আর 8 কত বলো তো 17, 17 সাথে কত 18, 19, 20, 21, 22, 23 কত 24। তাহলে 1/2 ইন্টু কত 24। এখানে কী পাবো বলো তো 1 এর স্কোয়ার 1 প্লাস 1 প্লাস মাইনাসের স্কোয়ার কত প্লাস, আর 2 এর স্কোয়ার কত 4, তাহলে প্লাস 4। তাহলে 4 প্লাস 1 প্লাস 1 মানে কত 6, 2 6 কত 2 12 কত 24। 12 ইন্টু কত হয় বলো 4 প্লাস 1 প্লাস 1 মানে 4 প্লাস 1 প্লাস 1 মানে কত 5 থেকে 6, 6 12 কত বলো 6 দিয়ে 12, 12 দিয়ে হতো 1, 6 6 12 72। ব্যাস অ্যান্সারটি কারেক্ট 72। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? বাড়িতে শুধু প্র্যাকটিস করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। সামনে পরীক্ষা, আর সামনে আবার তোমাদের ফাইনাল পরীক্ষা, মানে স্কুলে বলছি, যেহেতু অ্যানুয়াল সামনে, ডিসেম্বর মাসে তো অ্যানুয়াল হয় সাধারণত, তো সামনে অ্যানুয়াল পরীক্ষা, ওটার জন্য প্রিপারেশন নিতে হবে। এবং প্লাস এক্সট্রা কী বলতো NMSE অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের অঙ্ক প্লাস ভৌতবিজ্ঞান প্লাস জীবনবিজ্ঞান প্লাস ম্যাথ স্যাট সবগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে একটু সময় দিতে হবে তোমাকে বাড়িতে, একটু তোমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো, ইনশাল্লাহ সফলতা আসবে। আর আজকে চলছে আজকে কিন্তু চলছে তো লেকচার নাম্বার কত 35। মোটামুটি এটা চলবে, মোটামুটি আমি বলে রাখছি 50-60 পর্যন্ত ক্লাস চলবে। তাহলে 50-60টা ক্লাস আমি দিব, তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে হবে এবং বাড়িতে শুধু প্র্যাকটিস করো। আমি প্রিভিয়াস ইয়ার করাচ্ছি প্লাস ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আলোচনা করছি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো এবং নিজের খেয়াল রেখো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে। এবং তোমরা সবাই জানো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে, চ্যানেলটা আবার লিখে দিচ্ছি আমি, চ্যানেল হচ্ছে কত বলো তো, ম্যাথস বাই কি বলো তো, ম্যাথস বাই আবু বাক্কার। অবশ্যই এটা ফেসবুক পেজও আছে, ফেসবুক পেজে আপলোড হচ্ছে ভিডিও, এবং প্রোফাইল হচ্ছে আবু বাক্কার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।